বিগত 3 নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে বললেন সিইসি। এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে সতর্কতা। মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের অপরিহার্য ভিত্তি বললেন ফখরুল। বাংলাদেশপন্থী চেতনায় কাজ করার অঙ্গীকার নাহিদের। বাংলাদেশি পণ্য আমদানিতে ট্রাম্পের ৩৫% শুল্ক আরোপ পুনর্বিবেচনার জন্য আলোচনা হবে জানালেন অর্থ উপদেষ্টা। এবং দেশের হাওর অঞ্চল জাতীয় সম্পদ, একে রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ব্যাপার চলে যাচ্ছে পুরো খবরে। বিগত 3 নির্বাচনকে বৈধ বলে স্বীকৃতি দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। এ সময় এএমএম নাসির উদ্দিন বলেন, আগামীর সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণায় এআই প্রযুক্তি ব্যবহারে সচেতনতা সহ এর অপব্যবহার ঠেকাতে কানাডা সহযোগিতা করবে বলেও জানান তিনি। ওভারঅল হেল্প উনি জানতে চেয়েছেন যে আমরা কোন এরিয়াতে ওনারা আমাদেরকে আশা করি ওই কানাডা আমাদের বিভিন্ন দেশ তো আমাদের পাশে এগিয়ে আসছে and they have full confidence in the election commission that this commission will be able to deliver a free, fair and credible election and এবং কানাডা অত্যন্ত খুশি যে আমাদের কমিটমেন্টের কথা শুনে, যে অত্যন্ত খুশি এবং তারা দে আর হাইলি স্যাটিসফাইড। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের অপরিহার্য ভিত্তি। আমাদের তরুণ প্রজন্ম আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সচেতন ও দক্ষ। তাদের দেখে আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদী হওয়া যায়। বাংলাদেশ ডায়ালগ ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিকেল 3টা বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ একেএম ইলিয়াস, বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু, ব্যারিস্টার রাশনা ইমাম, বিশিষ্ট উদ্যোক্তা নাজিম ফারহান চৌধুরী এবং দি বাংলাদেশ ডায়ালগের এক্সিকিউটিভ ডিরেক্টর রুবায়াত মান্নান রাফি সহ আরও অনেকে। আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে এগিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী উঠেছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়। অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচার এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন রিজভী। বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা নির্বাচন পেছানোর সুদূরপ্রসারী পরিকল্পনা বলেও জানান তিনি। রিজভী জানান, শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে। করছে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। ভারতীয় আগ্রাসন বিরোধী মত ও বাংলাদেশপন্থী মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে এবং এই চেতনা ধারণ করেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্যই আবরার ফাহাদকে
প্রাণ দিতে হয়েছিল। বিগত 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রাণ দেয়া সবার স্মৃতিচারণ করে এনসিপির আহ্বায়ক বলেন, তাদের আত্মত্যাগের স্বীকৃতির জন্য এনসিপি বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা করতে চায়। আবরার ফাহাদ বুয়েটের হলে সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেন। আবরার ফাহাদের অপরাধ ছিল সে দেশের জন্য, দেশের পক্ষে কথা বলেছিলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন বাংলাদেশের সাথে যে চুক্তি করা হয়েছিল, ফেনী নদীর চুক্তি করা হয়েছিল, যেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছিল, এরকম বাংলাদেশের স্বার্থের পক্ষে আবরার ফাহাদ কথা বলেছিলেন দেখে আবরার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এই কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর এর যে বৈঠক হবে সেখানে শুল্ক আরোপের বিষয়টি নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র $500 কোটি, সেখানে এত শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। $1 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন, ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত বড় এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। হাওর রক্ষায় সরকার মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে হাওরের সংকট ও সম্ভাবনা শীর্ষক সভায় তিনি এই কথা বলেন। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাওর আমাদের জাতীয় সম্পদ, সেখানকার জীববৈচিত্র্য রক্ষায় সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এই কাজে স্থানীয় উপকারভোগীদের সম্পৃক্ত করা হচ্ছে। হাওরে বাঁধ নির্মাণ, বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ, ট্যুরিজম নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছেও জানান তিনি। এটাকে আমাদের অবশ্যই সুরক্ষিত করতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদের আন্তঃসংস্থার সমন্বয় বাড়াতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদেরকে সুরক্ষা আদেশের মতন কিছু কর্মকাণ্ডে যেতে হবে। হাওরের কৃষি ব্যবস্থাটাকে প্রোটেক্টেড রাখতে আমাদের বাঁধ নির্মাণ কাজগুলোতে প্রকৃত অর্থে যাদের প্রয়োজন এরকম কর্মসংস্থানে সংযুক্ত হওয়া, তাদেরকে সংযুক্ত করতে হবে। 4টা পলিসি আমরা কাজে হাত দিয়েছি। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান, একটা হচ্ছে হাওর গাইডলাইন অন এমব্যাঙ্কমেন্ট, একটা হচ্ছে হাওরে প্ল্যান্টেশন, আর একটা হচ্ছে হাওরে ট্যুরিজম। এই প্ল্যান্টেশন খালি করলে হবে না, সুরক্ষার জন্য আমাকে একটা মেকানিজম খুঁজে বের করতে হবে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকাল 11টার দিকে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মূলত কূটনৈতিক সম্পর্ক রক্ষার অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ হলেও এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মনে করা হচ্ছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এটি একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ, যার মাধ্যমে চীন বিএনপি সম্পর্ক আরও জোরদার করার বার্তা স্পষ্ট হয়ে ওঠে। এবার জুলাই অভ্যুত্থান স্মরণে আমাদের বিশেষ আয়োজন আমাদের জুলাই। নবাগত স্ত্রী আখি আক্তারকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হতদরিদ্র রাশিদুল হক। সংসারে সচ্ছলতা ফেরাতে কাজ নিয়েছেন ঢাকায়, কিন্তু একটি বুলেট শেষ হয়ে যায় পরিবারের স্বপ্ন। জুলাই বিপ্লবে কর্মক্ষেত্রে রাশিদুল হক ছিলেন ঢাকার শনির আখড়ায়। ছাত্র জনতার মিছিলে গিয়ে সেখানেই বুলেটের আঘাতে প্রাণ হারান রাশেদুল হক। পরে গ্রামের বাড়িতে দাফন করা হয় তাকে। শহীদ রাশেদুল হকের বাবার অভিযোগ, সরকারি সামান্য সহযোগিতা আর জামায়াতের দেয়া 1 লাখ টাকা অনুদান পেয়েছেন তারা। আন্দোলনে অংশ নিয়েছিলেন
রাশেদুল সহ তার 4 ভাই। কি হয়, পাখির মতো গুলি করছে আমার সন্তানকে। এদের আমি বিচার চাই এবং এদেরকে আমি ফাঁসিও চাই। গুলি করছে কয়টা, দুঃখের বিষয়। এই জায়গায় একটা, এই জায়গায় একটা, পিছনে একবার একটা, এই 3টে গুলি দিয়ে নিহত করেন। যে সন্তান গেছে ওই সন্তান আর ফিরে আসি না, আমাকে মা বলে ডাক দেয় না। আর এই মা মুখা কতদিনই ডাক দিবে মোর বাকি আমার হয়নি। আর এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বিগত 3 নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে বললেন সিইসি। এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে সতর্কতা। মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের অপরিহার্য ভিত্তি বললেন ফখরুল। বাংলাদেশপন্থী চেতনায় কাজ করার অঙ্গীকার নাহিদের। বাংলাদেশি পণ্য আমদানিতে ট্রাম্পের 35% শুল্ক আরোপ পুনর্বিবেচনার জন্য আলোচনা হবে জানালেন অর্থ উপদেষ্টা। এবং দেশের হাওর অঞ্চল জাতীয় সম্পদ, একে রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বললেন উপদেষ্টা রিজওয়ান। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।